হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আবার একটা পার্ট নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে নল ও চৌবাচ্চার পার্ট নাম্বার 3, মানে শেষ পার্ট তোমাদের সলভ করাবো। যারা যারা আগের পার্টগুলো দেখোনি তা দেখে নাও, প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে। তার আগে আমি অনেকগুলো টপিক সুবিদ্যাস স্যারের বই থেকে কমপ্লিট করে দিয়েছি, যারা দেখোনি তা দেখে নাও। চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। কি বলছে আজকের ফার্স্ট কোশ্চেন নাম্বার 27। কি বলছে, দুটি পাইপ একটি খালি ট্যাঙ্কে যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করে। ধরলাম এ একটা ট্যাঙ্ক কী করে 4 ঘন্টায় পূর্ণ করছে, বি একটা ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করছে। তৃতীয় পাইপ পূর্ণ ট্যাঙ্ক 3 ঘন্টায় খালি করছে, মানে কি সি পাইপ কী করছে 3 ঘন্টায় খালি করছে, মানে সি কী করছে খালি করছে। বাকি এ ভরছে, বিও ভরছে, পূর্ণ করছে। 3টি পাইপ একসঙ্গে খোলা হলে খালি ট্যাঙ্ক কত ঘন্টায় পূর্ণ করবে? কী করবো, ফার্স্ট আমাদের 3টের লসাগু বের করে নেব। 4, 6 এবং 3-এর কী করবে 12 লসাগু হবে। তো 4 3 12, 6 2 12 আর 3 4 12। তার মানে কি দেখো, এ যদি 1 ঘন্টায় 3 ইউনিট পূর্ণ করে, সেখানে বি 1 ঘন্টায় 2 ইউনিট পূর্ণ করছে, সেখানে সি 1 ঘন্টায় 4 ইউনিট খালি করছে। তার মানে কী হবে, এটা প্লাস হবে, এটাও প্লাস হবে, এটা মাইনাস হবে। 3 2 5, 5 যদি ভরে 1 ঘন্টায়, তাহলে কি 4 খালি করছে। তার মানে কি 1 ঘন্টায় 1 ইউনিট কী করছে পূর্ণ হচ্ছে। যদি 3 ঘন্টা 3 প্রথম এ কী করছে 3 পূর্ণ করছে, বি কী করে 2 পূর্ণ করছে, তার মানে কি মোট 5 পূর্ণ করছে। তা সি কী করছে একাই 4 খালি করে দিচ্ছে। তার মানে কি ও 1 ঘন্টায় 1 ইউনিট পূর্ণ হচ্ছে। মোট কত আছে 12 ইউনিট জল আছে। তাহলে কী হবে 12/1 হচ্ছে 12 ঘন্টা লাগবে পূর্ণ করতে। উত্তর হচ্ছে সি। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কী বল দেখে নিই। কোশ্চেন নাম্বার 28। একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে ঘন্টায় 5 ঘন্টায় পূর্ণ হয়। পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ দিয়ে 4 ঘন্টায় খালি হয়। তার মানে কি এ পাইপে কী করছে 5 ঘন্টায় পূর্ণ হচ্ছে, প্লাস করে দিলাম। বি পাইপ কী করছে 4 ঘন্টায় খালি করছে, মাইনাস করে দিলাম। ট্যাঙ্ক ভর্তি অবস্থায় দুটি পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি খালি হতে কত ঘন্টা সময় লাগবে? তার মানে কি এখানে খালি হবে, তখন কিছু ভর্তি হবে। তাহলে দেখো 5 4 20 কী হবে এলসিএম হবে। তাহলে 5 4 20 4 আর 4 5 20। তার মানে দেখো 5 যদি ভরে 4 যদি ভরে 5 কী করছে খালি করছে। এটা 5 ভরছে, 5 4 ভরছে, 5 খালি করছে, মানে কি 1 খালি করছে। যদি ভর্তি না থাকে তো খালি করবে কী করে? তার মানে কি -1, মানে কি -1 মানে কি খালি হচ্ছে। তাহলে মোট আছে কত ট্যাঙ্কে 20 জল আছে। তাহলে কি 20/1 হচ্ছে 20 ঘন্টা। তার মানে কি খালি হতে 20 ঘন্টা সময় নেবে। চলো দেখি তারপরে কী বলে দেখে নিচ্ছি। কী বলছে কোশ্চেন নাম্বার 29। এ ও বি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিটে এবং 75 মিনিটে পূর্ণ করছে। মানে কি করছে এ পূর্ণ করছে 60 মিনিটে, বি পূর্ণ করছে 75 মিনিটে। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্ক খালি করা যায়। 3টি পাইপ একসঙ্গে খোলা রাখলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ করবে। তার মানে কি এ পূর্ণ করছে, বিও পূর্ণ করছে, সি কী করছে সি খালি করছে। টাইম লাগছে 50 মিনিট। নিকাশি পাইপটি কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে? এখানে ওনাকে বুঝে সমস্যা হতে পারে। দেখো কী বলছে, ফার্স্ট কী বলছে এ পাইপ কী করছে পূর্ণ করছে, বি পূর্ণ করছে। বলছে সি একটা পাইপ আসছে যেটা খালি করছে। কী করছে খালি করছে। তো 3টি পাইপ যদি একসঙ্গে কাজ করে তাহলে কী হবে 50 মিনিট ট্যাঙ্কটি পূর্ণ করবে। তার মানে কি বি খালি কম করছে। তাহলে কী হবে
60, 75 এবং 50 এলসিএম কত হবে 300 হবে। কেন কীভাবে ডাইরেক্ট করলাম? দেখো 60কে বড়োকে 75, একে আমি ডাবল করব। কেন? 75কে 50 দিয়ে ভাগ যাবে না এবং 60 দিয়েও ভাগ যাবে না, তার মানে কি এই ডাবল করব। ডাবল করতে হবে 150, দেখো 50 দিয়ে ভাগ যাবে কিন্তু 60 দিয়ে ভাগ যাবে না, তাই আরও ডাবল করে দিলাম 300 করে, তোমার দেখো সব দিয়ে ভাগ যাবে না। তোমার কী করবে, তোমরা 60কে ভাঙাবে, 12 5 60, 60 মানে কি 60 মানে হচ্ছে 12 5 60, 12 মানে কি 4 3 12, তো কত হচ্ছে 75 মানে কত হচ্ছে 25 75, 25 গুণ 3, তো কত হচ্ছে 50 মানে কি 50 মানে তো হচ্ছে 25 2 50, দেখো দেখো কমন কী নেবো, ফার্স্ট 25 নেবো, তো 25 নিয়ে নিলাম, তাহলে 25 হলো। তাই কী নেবো, দেখো এখানে 5 চলে আসলো, তাহলে 4 নেবো, 4 মধ্যে কি এই 2 আছে, তাহলে 2 আছে, 4 নিলাম, কত হচ্ছে 25 গুণ 4, তারপর কী হবে থালো 3 থালো, 3 থালো, তো 3 নিয়ে নিব, তাহলে দেখো 2500, 3 300। তোমাদের যেভাবে মনে হয় সেভাবে করো, কোনো সমস্যা নেই। মেন কাজ হচ্ছে আমাদের সলভ করা নিয়ে কথা। তাহলে কী বলছে, তাহলে 25 6 5 30, 5 25 4 300 আর 50 6 তোমার হচ্ছে 300। তাহলে দেখো যদি এ 5 ভরে, বিও 4 ভরে, তাহলে সেখানে কী হচ্ছে এ প্লাস বি ভরছে, সি কী হচ্ছে খালি করছে, কত হচ্ছে 6 হচ্ছে। তার মানে দেখো 5 4 9, তার মানে কি এ প্লাস বি মিলে কত কত হচ্ছে 9 কাজ করছে। তাহলে সি কত হলে 6 হবে, তাহলে সি কত হচ্ছে, সি তাহলে 3 হবে। তাহলে কারণ কি পার্থক্য কত আছে 3, এই 3 কে কাজ করছে 3 তোমার কাজ করছে, সি কাজ করছে, তোমার তাহলে কী হচ্ছে 3 হচ্ছে সি। কী করে দেখো এ প্লাস বি কত হচ্ছে 9, সি কত হচ্ছে এ প্লাস বি মাইনাস সি কত হচ্ছে 6, তার মানে কি 9 থেকে কত বিয়োগ করলে, দেখো এ প্লাস বি কত হচ্ছে 9, তো 9 থেকে কত বিয়োগ করলে 6 আসবে, 3 বিয়োগ করলে, তার মানে সি কি করছে, কি সি তোমার 3 কাজ করছে। তাহলে সি 3 কাজ করে, সি এর টাইম কত লাগবে খালি হতে, তাহলে কী হবে 300/3 হচ্ছে 100, তাহলে কী হবে 100 মিনিট তোমার ট্যাঙ্কটি খালি করতে লাগবে যদি নিকাশি পাইপ থাকে শুধু। তাহলে কী বলছে এখানে 30 নম্বর, 3টি নল এ বি সি একত্রে 6 ঘন্টা একটি চৌবাচ্চা জল পূর্ণ করে। তার মানে কি এ প্লাস বি প্লাস সি যদি একত্রে কাজ করে তাহলে জল পূর্ণ করে, তাহলে 6 ঘন্টায় পূর্ণ করবে। 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি নলটি বন্ধ করে দেওয়া হলো। তার মানে কি একসঙ্গে এ প্লাস বি প্লাস সি কাজ করেছে, এবার কি করছে এবং এ বি নলটি চৌবাচ্চাটি পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করছে। তাহলে শুধুমাত্র সি নল চৌবাচ্চা কত ঘন্টা পূর্ণ করবে, তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি যদি কাজ করে তো 6 ঘন্টায় পূর্ণ করবে। তারপরে বলতে পারি 1 ঘন্টা কত কাজ করবে, 1-এর 6 কাজ করবে, তাই তো। যদি 6 ঘন্টায় পূর্ণ করতে পারে তাহলে 1 ঘন্টা কত কাজ করবে, 1-এর 6 কাজ করবে। তাহলে কি বলছে ওরা 2 ঘন্টা একসঙ্গে কাজ করেছে, তাহলে কি 2 ঘন্টা কত কাজ করবে, তা ইন্টু 2, যদি 1 ঘন্টায় 1-এর 6 কই, আবার 1 ঘন্টায় 1-এর 6 করবে, মানে কি 2 এসে করবে, তার মানে কি 1-এর 3 অংশ কাজ তারা 2 ঘন্টায় কমপ্লিট করে দিয়েছে। তাহলে এখন আছে কত বাকি, তাহলে যদি 1 মাইনাস করে দিই তাহলে কি 2 পড়ে থাকবে, তার মানে কি 2-এর 3 অংশ পড়ে আছে। 1-এর 3 অংশ কাজ করেছে, মোট অংশ কত 3, মোট যদি 3 হয় তাহলে মাইনাস 1 বাদ যাবে, তাহলে 2-এর 3 অংশ কাজ বাকি আছে। এই কাজ কে করছে, এই কাজ তোমার করছে এ প্লাস বি করছে, কখন ঘন্টা করছে 7 ঘন্টায়। তাহলে এ প্লাস বি করছে 7 ঘন্টায়, তাহলে কী করবো এখানে
এটা হচ্ছে এ প্লাস বি করছে 7 ঘন্টায়, তাহলে এক অংশ টাইম কত লাগবে? তাহলে 1 ঘন্টা টাইম লাগবে, কত লাগবে? ইন্টু 3 হয়ে যাবে, 7 21/2 ঘন্টা লাগবে। কার? এ প্লাস বি যদি কাজ করে তো কী লাগবে? 21/2 ঘন্টা টাইম লাগবে। এবার কী করবো? পেয়ে গেছি কি এ প্লাস বি প্লাস সি পূর্ণ করছে 6 ঘন্টায়, আর এ প্লাস বি সেটা পূর্ণ করছে 21/2 ঘন্টায়। কী হবে? দুটোর এলসিএম বের করবো। তাহলে 21 এবং 6 এলসিএম কত হচ্ছে? 21 এবং 6 এলসিএম হচ্ছে 42। কেন? দেখো 6 মানে কত? এ বলবে স্যার তাহলে 2 কাজ গেল কোথায়? দেখো আমরা জানি কি এলসিএম মানে লসাগু, মানে কী হবে? এলসিএম বাই এইচসিএফ। তার মানে কি নিচে কত হচ্ছে? 2, এর কত হচ্ছে? কিছু না, মানে কি 1 আছে। 2 আর 1 কী হবে? এলসিএম মানে 1 হবে। এই জন্য কি নিচের সংখ্যাটাকে আমরা ধরি না, আমরা নিচের সংখ্যাটা বাদ দিয়েই কাজ করি। তাহলে কী হচ্ছে? 21 এবং 6 এলসিএম কত হবে? মানে লসাগু কত হবে? 42 হবে। কারণ দেখো 21-এর মধ্যে 3 আছে, এখানেও কিন্তু 6-এর মধ্যে একটা 3 একটা 2 কিন্তু কমন নেই, তাই 2 গেলাম 21-এ গুণ করে দিলাম, হচ্ছে 7 6 42, আর 21 2 42, 2 আর 2 2 4, মানে কী হচ্ছে? দেখো 42কে আমরা কী করলাম? 21/2 ভাগ করলাম, তারপরে কি এই 2 কী করবে? 2টা তোমার উপরে চলে যাবে। তাহলে কী হবে? 21 2 42, 2 2 4। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে কী হবে? দেখো এ প্লাস বি কী করছে? এ প্লাস বি মিলে 4 কাজ করছে, সেখানে এ প্লাস বি প্লাস সি মিলে কত হচ্ছে? 7 কাজ করছে। তার মানে কি 3টা কে করছে? এই 3 কাজ তোমার সি করছে। তাহলে সি এর টাইম লাগবে কত? তাহলে 42/3 মানে হচ্ছে 1 4 14 ঘন্টা লাগবে। 14 42 কী উত্তর? কী হবে? উত্তর তোমার সি উত্তর হবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কী বলে দেখে নিচ্ছি। বলছে একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, অপর একটি নল দিয়ে 30 মিনিট তা খালি করতে পারে। তার মানে কি এ পূর্ণ করছে 15 মিনিটে আর বি তোমার খালি করছে 30 মিনিটে। যদি দুটি নল একসঙ্গে খোলা হয় এবং 15 মিনিট পরে দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? কী বলছে? দেখো একসঙ্গে খুলছে, তার মানে কি ফার্স্ট কী করবো? ফার্স্ট তারা আমরা বের করবো কত কাজ করছে। কী করবো? 15 দুগুণে 30, দেখো 30কে 15 ভাগ যাচ্ছে, তার মানে কি বড় সময় নেবো। তাহলে কী হবে? 30 তোমার কী হবে? লসাগু হবে। 15 2 30 আর 30 1 30, তার মানে দেখো 1 খালি করছে। যদি এ 2 তাহলে ভরছে, তাহলে যদি বি খালি করছে মানে 1 খালি করছে, আর এ 2 ভরছে, তার মানে কি 1 ঘন্টায় মানে 1 মিনিটে 1 ইউনিট কী করছে? 1 ইউনিট পূর্ণ করছে। কারণ কি 2 পূর্ণ করছে, এখন এ কী করছে? বি কী করছে? বি তোমার 1 ইউনিট খালি করছে। তার মানে বলতে পারি যে 1 মিনিটে 1 ইউনিট পূর্ণ হচ্ছে। তো কী বলে দেখো 15 মিনিট তারা একসঙ্গে কাজ করেছে, তাহলে 15 মিনিটে কত পূর্ণ করবে? তাহলে 1 × 15, তার মানে কি 15 ইউনিট পূর্ণ করবে। আছে কত? 30 ইউনিট, তাহলে কি 15 বাদে দিলাম, তাহলে এখনও 15 ইউনিট কাজ পড়ে আছে। তাহলে কি বলছে? তবে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ থাকবে, মানে কত অংশ পূর্ণ হয়েছে। তাহলে কি মোট ছিল কত? 30, তাহলে কি তার মধ্যে 15 পূর্ণ হয়েছে, তার মানে কি 30/15 মানে হাফ পূর্ণ হয়েছে। তাহলে কি হচ্ছে? হাফ অংশ পূর্ণ থাকবে। 30 ছিল 15 পূর্ণ হয়েছে, মানে অর্ধেক পূর্ণ হয়েছে না। সলভ করা দরকার পড়বে না, এটা মুখে করলেও হবে। তোমাদের আমি খারাপ করলে সলভ করে দিলাম, কিন্তু তোমরা মুখে মুখে সলভ করে নেবে। চলো তারপর কী বলে দেখে নিচ্ছি।
কি বলছে, দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা এবং 20 ঘন্টায় পূর্ণ করছে। মানে কি, এ পূর্ণ করছে 15 ঘন্টা দিয়ে, বি সেখানে পূর্ণ করছে 20 ঘন্টা দিয়ে। কিন্তু তৃতীয় নল সি ভর্তি চৌবাচ্চা খালি করে 25 ঘন্টায়। সি কী করছে, খালি করছে কত, 25 ঘন্টা দিয়ে। তিনটি নলই একসঙ্গে খোলা হলো, 10 ঘন্টা পরে সি নল বন্ধ করে দেওয়া হলো। তাহলে কী করবে, ফার্স্ট আমরা কী করবো, তিনটের এলসিএম বের করবো, কত হবে। তোমরা কাজ করে নাও, তোমার বারবার সমস্যা হচ্ছে, তাহলে তোমরা ডাইরেক্ট করে নাও। 15 নম্বর কত, 15 তোমার হচ্ছে 5 3 15, 20 কী হচ্ছে 5 4 20, 25 কত হচ্ছে 25 রেখে দিলাম। তাহলে কাকে নেব, 25 নেব। এর মধ্যে কী আছে, 5 আছে, 5 আছে, আর 3 4 কমন নেই, তাহলে কী হবে 25 × 12, তাহলে 12 কত হচ্ছে 300, তো হচ্ছে 15 দিয়ে 30 20, তাহলে এটা কত হচ্ছে 15, এটা কত হচ্ছে 25 12। তার মানে কী বল, দেখো সি কিন্তু তোমার খালি করছে। তার মানে কী বলছে, দেখো 20 ইউনিট এ পূর্ণ করছে, বি 15 ইউনিট পূর্ণ করছে, সি কি 12 ইউনিট খালি করছে। তাহলে 1 ঘন্টায় কত পূর্ণ হবে, তাহলে ফার্স্টে এটা 15 থেকে 12 বাদ দিয়ে দাও, কারণ আমি ফার্স্ট যোগ করে বিয়োগ করতাম, তাহলে আমি আগেই বিয়োগ করে দিলাম, তাহলে এখানে 3 থাকছে, পূর্ণ হচ্ছে, আর 3 + 20, মানে 1 ঘন্টায় 23 ইউনিট পূর্ণ করছে। কত করছে, 23 ইউনিট পূর্ণ করছে। তাহলে ওরা কী করছে, ওরা একসঙ্গে 10 ঘন্টা কাজ করেছে। তাহলে কি 23 × 10 মানে কি 230 ইউনিট ওরা কাজ অলরেডি কমপ্লিট করে দিয়েছে, মানে ভর্তি করে দিয়েছে। এখন আছে কত, তাহলে এখন কত আছে বের করে নাও, তাহলে এখন আছে 70 ইউনিট কাজ এখন বাকি আছে। এই 70 ইউনিট কে করবে, এবার দেখো সিনল বন্ধ করে দিচ্ছে, মানে কি এখন যে আগে জলটা পড়তো খালি হতো সেটা খালি হবে না, শুধু এখন ভর্তি হবে। তার মানে কি এখন ভর্তি কত হবে 1 মিনিটে, 1 ঘন্টায়। দেখো এ করবে 20 ইউনিট, বি করবে 15 ইউনিট, 20 + 15 কত হচ্ছে 35 ইউনিট। তার মানে কি 1 ঘন্টা তারা 35 ইউনিট জল পূর্ণ করবে। তাহলে এখন ভর্তি হওয়া আছেও বাকি কত 70 ইউনিট, তাহলে কী হবে 70/35, তার মানে 2 ইউনিট জল, মানে 2 ঘন্টায় সে বাকিটা পূর্ণ করে দেবে। আগে ছিল কত, আগে তোমার 10 ঘন্টা পূর্ণ করেছিল, এখন তোমার 2 ঘন্টা লাগলো, তা কি টোটাল 12 ঘন্টা সময় লাগলো তার পূর্ণ করতে। আশা করছি বুঝতে পেরেছো। চলো কি বলছে, 33 নম্বর কোশ্চেন, পি ও কিউ নল দুটি একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট, এটা মিনিট হবে, এটা 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ করে। তার মানে কি পি পূর্ণ করে 12 মিনিটে, কিউ পূর্ণ করে 15 মিনিটে। তাদের একসঙ্গে খুলে দেওয়া হয় এবং পূর্ণ হওয়ার 3 মিনিট পরে প্রথম নলটি বন্ধ করে দেওয়া হলো। কতক্ষণ চৌবাচ্চাটি পূর্ণ হবে। দেখো এখানে একটা জিনিস মিস্টেক আছে, কি বলছে পূর্ণ হওয়ার 3 মিনিট পরে। পূর্ণ যদি হয়ে গেল ট্যাঙ্ক, তাহলে বন্ধ করবে কেন, ওটা তো এমনি বন্ধ হয়ে গেল। তাহলে কী হবে, পূর্ণ হওয়ার 3 মিনিট আগে হওয়া উচিত, এটা আমার হিসাবে। যদি আগে হয় দেখি, তাহলে 3 মিনিট আগে প্রথম নলটি বন্ধ করে দিয়েছে, এটা কী হবে আগে। তিন মিনিট আগে প্রথম নলটি বন্ধ করে দিয়েছে। তাহলে ফার্স্ট কী করবো, আমরা দুটোর এলসিএম বের করব, কত হবে 60 হবে, 12 পাচ্ছে 60, 15 4 60। তার মানে কি এ যদি 5 পূর্ণ করে, বি কী করছে, পি কী করছে, পি 5 করছে, তাহলে কিউ কী করছে 4 পূর্ণ করছে। 1 ঘন্টা কত পূর্ণ করছে, 1 ঘন্টায় তারা 9 ইউনিট পূর্ণ করছে।
এবার দেখো কি বলছে, পূর্ণ হওয়ার 3 মিনিট আগে প্রথম নলটি মানে পি নলটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি বলি না, আমি পি নলকে আমরা বন্ধ করব না। যদি আমরা পি নলটাকে রেখে দিই তাহলে কী হবে, তাহলে সে তো কাজ করবে। যদি পি নলটাকে বন্ধ না করি তাহলে রেখে দিই তাহলে সে তো কাজ করবে। তাহলে কত কাজ করবে, তাহলে 3 5 15 ইউনিট তারা কাজ করবে। তাহলে কী করবো, এখন 15 ইউনিট যোগ করে দেবো। তাহলে এখন কি মোট তাহলে 75 ইউনিট কাজ আছে। তাহলে যদি 1 মিনিটে কত কাজ করছে, 1 মিনিটে তারা 9 ইউনিট কাজ করছে, তাহলে 75 ইউনিট কাজ করতে টাইম লাগবে কত, 75/9, তাহলে কি 8 9 72। তাহলে 8 9 72, 72 পূর্ণ 3 9, তবে কি তোমার বেটা 3 3 9, তাহলে 8 পূর্ণ 1 3। তাহলে উত্তর হবে যে এখানে 3 4 করেছে, এখানে 1 4 হচ্ছে, এটা 1 3 হবে। উত্তর কি, উত্তর বি উত্তর হবে। আশা করছি বুঝতে পেরেছো। চলো দেখি কী বলছে আজকের 34 নম্বর কোশ্চেন। দুটি নল যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে। তার মানে কি, এ নলটা কি করছে 20 মিনিটে পূর্ণ করছে, বি নল কি করছে 30 মিনিটে পূর্ণ করছে। কিন্তু চৌবাচ্চাটির তলদেশে একটা পাইপ থাকায় দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি 1 ঘন্টায় খালি করছে। তার মানে কি, সি নল কী করছে, সি নলটা 60 মিনিটে খালি করছে। চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলকে একসঙ্গে খুলে দেওয়া হয়। কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ করবে। কী করছে, তলদেশের পাইপ ফার্স্ট কী করবো, আমরা কাজ করব 3টের এলসিএম বের করবো, কত হবে 60 হবে, 20 3 60, 30 2 60, আর 60 1 60। তার মানে দেখো যে তারা যদি 1 মিনিটে কী করছে, যে তার 3 পূর্ণ করছে আর 2 পূর্ণ করছে, তার 1 খালি করছে। তার মানে কি 1 মিনিটে সে 4 ইউনিট কী করবে, পূর্ণ করবে। 1 মিনিটে 4 ইউনিট পূর্ণ করবে। তাহলে কি বলছে, তারা কখন, তারা একসময় যে কাজ করছে কিন্তু কতক্ষণ পরে তলদেশে পাইপ মানে এই সি পাইপটা যদি বন্ধ করে দেওয়া যায়, কখন বন্ধ করবে, বন্ধ করলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ করবে। দেখো যদি ওরা কাজ চলতো তাহলে কী করতো, 60/4 মানে 12-15 মিনিটে পূর্ণ করতো। তাহলে তারা কি 15 মিনিট পূর্ণ করতো, 15 60 বলছে না, তারা কি করেছে, তারা 14 মিনিটে পূর্ণ করেছে। তাহলে কখন তাহলে পাইপটা বন্ধ করেছে। দেখো তাহলে আমরা কি বলতে পারি, যে প্রথম থেকে শেষ পর্যন্ত যখন শুরু হলো, পাইপ যখন ট্যাঙ্কি ভরা শুরু হচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত কী করেছে, এ আর বি কাজ করেছে। কারণটা কি, সি কখন পর্যন্ত জানি না, কিন্তু সি বন্ধ করেছে। তাহলে বলতে পারি প্রথম থেকে শেষ পর্যন্ত এ প্লাস বি পাইপটা কাজ করেছে। তাহলে দেখো এ প্লাস বি পাইপটা কত কাজ করেছে 1 মিনিটে, দেখো 1 মিনিটে 5 কাজ করেছে। তাই ওরা কতক্ষণ টাইম নিয়েছে, ও টাইম নিয়েছে 14 মিনিট টাইম নিয়েছে। তাহলে কী হবে 5 × 14, তার মানে কি 14 পাচ্ছে 70 ইউনিট কাজ তারা কি করেছে করে। যদি তলদেশে কোনো পাইপ না থাকতো, মানে জল না পড়তো নিচে, তাহলে কী হতো, তাহলে সেটা 70 মিনিট কাজ করতো, 70 ইউনিট কাজ কমপ্লিট করতো। মানে কি, এখন ওর ক্যাপাসিটি কত আছে, ও 60 ইউনিট জল ভরতে পারে। তার মানে কি এক্সট্রা তোমার থাকলো 10 ইউনিট জল কী করেছে, সি খালি করেছে। তাহলে 10 ইউনিট জল সি খালি করেছে। তো 1 মিনিটে সি কত খালি করতে পারে, যে 1 মিনিটে সি 1 ইউনিট খালি করতে পারে। তাহলে 10 ইউনিট খালি করতে সি এর 10 মিনিট সময় লাগবে। তার মানে কি 10 মিনিট আগে
10 মিনিট কী পাইপ কি সি চলেছে একসঙ্গে, তারপর উত্তর কী উত্তর মারবে সি 10 মিনিট। চলো, আশা করছি বুঝতে পেরেছো। তবে কীভাবে দেখে নিচ্ছি। একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হতে 9 ঘন্টা সময় লাগছে। তলদেশে ছিদ্র থাকায় খালি চৌবাচ্চাটা পূর্ণ হতে 10 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে কি বলছে, বলতে পারি এখানে এ একটা পাইপ যে পূর্ণ করছে 9 ঘন্টা দিয়ে, আর এ পূর্ণ করছে, বি খালি করছে, টাইম লাগছে 10 ঘন্টা। তো ফার্স্ট কী করবো, দুটোর এলসিএম বের করবো, কত হবে 10 × 9 = 90, মানে এ কাজ করবে 10 ইউনিট পূর্ণ করবে। এখানে কী হচ্ছে, বি এ খালি করছে প্লাস বি এ পূর্ণ করছে, বি কী করে খালি করছে, কত হচ্ছে 9 ইউনিট কাজ করছে। তার মানে কি ওই ছিদ্র দিয়ে 1 ঘন্টায় 1 ইউনিট জল খালি করছে। কারণটা কি, দেখো এ যদি 10 ইউনিট কাজ করে তো বি কত কাজ করবে বলে 9 হবে, তো নিশ্চয়ই বি 1 কাজ করবে, তবে তো এর ইটা 9 হবে। তার মানে কি পার্থক্যটা 1 আছে। তার মানে কি বলছে, ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কত ঘন্টা খালি করবে, তাহলে মোট ক্যাপাসিটি কত আছে 90 ইউনিট, তাহলে 90 ইউনিট খালি করতে কত টাইম লাগবে, 90 মিনিট লাগবে। কারণ 1 ঘন্টায় 90 ঘন্টা লাগবে, 1 ঘন্টায় কী করছে 1 ইউনিট খালি করছে, তাহলে 90 ইউনিট খালি করতে 90 ঘন্টা সময় লাগবে। তো ওদের উত্তর তোমার হবে সি। আশা করছি বুঝতে পেরেছ। চলো দেখা যাক কী বলছে। কোশ্চেন নাম্বার 36, এ ও বি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় এটা পূর্ণ করতে পারে। তার মানে কি এ পূর্ণ করছে 4 ঘন্টায়, বি সেখানে পূর্ণ করছে 6 ঘন্টায়। এ নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর অন্তর নল দুটিকে খোলা ও বন্ধ করা হতে লাগলো। কত ঘন্টায় খালি চৌবাচ্চা পূর্ণ করলো, তার মানে কি প্রথম এ খুলছে, তারপরে বি খুলছে, আবার এ খুলছে, আবার বি খুলছে, মানে কি এ খুলছে, এ বন্ধ করছে, আবার বি খুলছে, বি বন্ধ করছে, আবার এ খুলছে, তাহলে কি পরপর। এবার 4 এবং 6-এর লসাগু কত হবে 12 হবে, তাহলে কি 4 × 3 = 12, 6 × 2 = 12। তার মানে কি প্রথম ঘন্টায় এ 2 ইউনিট জল পূর্ণ করবে ফার্স্ট ঘন্টাতে, তারপরে ঘন্টায় এ আবার 3 ইউনিট প্রথম 3 পূর্ণ করবে, তারপরে ঘন্টায় 2 পূর্ণ করবে, তাহলে কি 2 ঘন্টায় তারা কত পূর্ণ করবে, তারা 5 ইউনিট পূর্ণ করবে বলতে পারি। তাহলে এবার কি হচ্ছে, 12 দিয়ে 5-কে ভাগ যাবে না, কী করবো, তাহলে 5 যে এমন দিয়ে কিছু গুণ করবে যে 10 12-র আগে কোন সংখ্যা যাবে, তাহলে দেখো 5 × 2 = 10, মানে যদি তারা একসঙ্গে 2, তাহলে কী হবে 2 × 2 = 4, তারপর বলতে পারি 4 ঘন্টা তারা একসঙ্গে 10 ইউনিট জল পূর্ণ করবে, 4 ঘন্টা তারা 10 ইউনিট জল পূর্ণ করবে। তাহলে এখন বাকি আছে কত, দেখো এখন বাকি তোমার আছে কত 2 ইউনিট বাকি আছে। ফার্স্ট কী হয়েছিল এ, তারপর বি, তারপর এ, তারপর বি, তারপরে কি আবার কি করবে, এবার এ কাজ করবে। তাহলে এ 1 ঘন্টায় কত কাজ করে 3 ইউনিট কাজ করে, কিন্তু এখন কাজ বাকি আছে কত 2 ইউনিট, তা টাইম কত লাগবে, তাহলে কী হবে 2/3 ঘন্টা। তাহলে দেখো আগে টাইম বলেছিল তারা 100 কাজ করেছে 4 ঘন্টা, আর এখন টাইম লাগলো এই একার টাইম লাগলো 2/3 ঘন্টা। তা বলতে পারি কি 4 × 2/3 ঘন্টা সময় লাগবে পুরো চৌবাচ্চাটি পূর্ণ করতে। উত্তর হবে তোমার ডি। চলো দেখি তারপর কি বলে দেখে নিচ্ছি। কি বলছে 37 নম্বর কোশ্চেন, এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করতে পারে। এ চৌবাচ্চাটি 6 মিনিট, বি চৌবাচ্চাটি 7 মিনিটে পূর্ণ করতে পারে। এ নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর অন্তর নল দুটি খোলা ও বন্ধ করতে হতে পারে।
কত মিনিট পূর্ণ হবে? সেম কোশ্চেন, আগে কোশ্চেনটা এই কোশ্চেন কী বলছে 2016 মেন্সে কোশ্চেন। এটা কী করবো? 7 6 42, কত হচ্ছে 7 হচ্ছে 6। তাহলে দেখো তারা 2 ঘন্টা কত কাজ করছে? 7 আর 6 13 মিনিট কাজ করছে। কখনটাই 2 ঘন্টায় 13 কাজ করছে। কি করব? 42কে ভাগ যাবে 13 দিয়ে? না, 13 তিনে 39, মানে 39 আসছে। তো কী করবো? 39 আসছে কী দিয়ে? 13 তিনে 39। তাহলে কী হবে? এদিকেও 3 দিয়ে গুণ করব। তাহলে 6 ঘন্টা কী করবে? তারা 39 ইউনিট কাজ কমপ্লিট করবে। তাহলে এখন মোট কাজ ছিল কত? 42। তাহলে এখন কাজ আছে কত বাকি? বাকি কাজ তোমার আছে 3 ইউনিট কাজ বাকি আছে। এটা কে করবে? এই কাজ তোমার এ করবে। তাহলে তাহলে এ কত কাজ করবে 1 ঘন্টায়? 7 ইউনিট কাজ করবে। কাজ আছে কত বাকি? 3 ইউনিট। টাইম লাগবে 3/7। তার মানে মোট টাইম লাগবে কত? আগে 6 লেগেছিলো, তাহলে কি 6 পূর্ণ 3/7। উত্তর করতে হবে, উত্তর হবে সি। আশা করছি বুঝতে পেরেছো। চলো আজকের শেষ কোশ্চেন দেখে নিই, আর এই চ্যাপ্টারও শেষ কোশ্চেন আজকে। একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু তলদেশে ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে 2 পূর্ণ 1 3 ঘন্টা সময় নিচ্ছে। ওই আগে কোশ্চেনের মতো। কি বলছে? এ পূর্ণ করছে 2 ঘন্টায়, বি কী করছে? শুধু দেখাই পূর্ণ, এ পূর্ণ করছে প্লাস বি কী করছে? খালি করছে। টাইম লাগছে 2 পূর্ণ 1 3, মানে কি 3 2 6, 6 7/3। তাহলে কী হচ্ছে? 7/3। তো কী করবো? ফার্স্ট কাজ কী করবো? 7 এবং 2-এর লসাগু বের করবো। কত হচ্ছে? 14 হচ্ছে। তাহলে 7 2 14। এবার দেখো 7 2 3 2 6। কী করলাম? 14কে 7/3 ভাগ করলাম। এ 3 কী হবে তোমার? উপরে চলে যাবে। 7 2 14, 3 2 6। তার মানে কি? দেখো এ যেখানে 7 ইউনিট পূর্ণ করছে, এ পূর্ণ করছে, বি খালি করছে, নাকি 6 ইউনিট লাগছে। তার মানে কি 1 ঘন্টায় 1 ইউনিট কী করছে? বি খালি করছে বলতে পারি। কারণ এ যদি 7 ঘন্টা পূর্ণ করে, 7 ইউনিট পূর্ণ করে, সেখানে বি এ পূর্ণ করছে, বি খালি করছে, তাহলে মোট 6 ইউনিট কাজ করছে। তার মানে কি 1 ইউনিট কী করছে? বি খালি করছে। তাহলে বি এর টাইম লাগবে কত? তাহলে বি এর টাইম তোমার লাগবে 14/1 = হচ্ছে 14 ঘন্টা। উত্তর কত হবে? তোমার হচ্ছে ডি। আশা করছি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে থাকে বলবো আমার ক্লাসটাকে লাইক মেরে দিও। লাইক মারলে কী হবে? আমারও ভালো লাগবে না, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। শেষ পর্যন্ত দেখার ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।